সবাইকে নমস্কার, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা দেখাবো এটা হচ্ছে ফালুদা প্যাকেট রেসিপি। ফালুদা কিভাবে তৈরি করতে হয় পারফেক্টলি সেটাই দেখাবো। আমি এখানে দুধ নিয়েছি, 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। আর এখানে নিয়েছি প্যাকেট ফালুদার উপকরণ সহ কিশমিশ এবং কাজু বাদাম। আর ডেকোরেশনে রয়েছে কিছু ফল, আপেল, বেদানা, কলা, আইসক্রিম। তো আমি এটার প্যাকেটটা গুলিয়ে নিতে হবে। সেটা হচ্ছে 1 কাপ পরিমাণ জল দিয়ে গরম পানি করে পরবর্তীতে আমি দেখাবো। আর এই সুন্দর রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় করার চেষ্টা করবেন আমার পুরো ভিডিওটা দেখে, এবং কতটা মজার একটি রেসিপি প্যাকেট রেসিপি যেটা আসলে একদমই সহজভাবে করা যায়, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি এখানে প্যাকেট দুটো কিন্তু খুলে নিয়েছি এবং 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি। দেওয়ার পর আমি সবুজ কালার যেটা ছিল প্যাকেট সেটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর যখন পানির কালারটা একটু ঘন হয়ে যাবে, ঠিক তখন আমি একটি প্লেটে নামিয়ে ফেলবো। এবং নামানোর পর আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার পর পরবর্তীতে আমি কেটে নেব। নিমকি যেভাবে আমরা কাটি ঠিক ওইভাবে ছোট ছোট করে আমি কেটে নেব ডেকোরেশনের জন্য। আর তো মোটামুটি দেখেন এখানে কিন্তু ফুটে গেছে 3 থেকে 4 মিনিট। এবার আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। এত সহজ রেসিপি আপনারা বাসায় অবশ্য করবেন, ভুলে যাবেন না। আর সাথে আমার সাবস্ক্রাইব করতে, আমার চ্যানেলটির পাশে থাকবেন সব সময়, আশা করছি। এবার আমি আবার 1 কাপ দিয়ে লাল যে প্যাকেটটা ছিল সেটা করে নেব। একইভাবে নিয়ম ঠিক ওইভাবে করে নেব। খুবই চমৎকার একটি রেসিপি, খুব অল্প সময়ের একটি রেসিপি, বাসায় গেস্ট আসলে আপনারা করতে পারেন। তো বন্ধুরা, সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন, দোয়া করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কখনো ভুলে যাবেন না। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বেশি বেশি। তো এবার ফুটে উঠেছে, এবারও আমি একটি পাত্রে নামিয়ে ফেলবো। নামানোর পর হালকা একটু বাতাসে রেখে দেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে পরবর্তীতে আমি কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন মোটামুটি কিন্তু আমার এবার ঠান্ডা হয়ে গেছে, আমি এটা এখন ফ্রিজে রেখে দেবো। আর এদিকে আমি দুধটা যে নিয়েছি 1 লিটার, এটা আমি জাল করব একটু, যতক্ষণ না ফুটে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এই রেসিপিটা করা কিন্তু একদমই সহজ, খুবই সহজ একটি পদ্ধতি। যেহেতু প্যাকেটে গায়ে লেখা থাকে, তারপরে আসলে অনেকে অনেক রকম করতে পারে না, বাট আমি এটা করেছি একদম সহজ উপায়ে। দেখুন, আর এত সুন্দর রেসিপি আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এবার আমি সবগুলো দিয়ে দিচ্ছি, প্যাকেটের যে উপকরণ ছিল একত্রে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। জাস্ট ফুটা অবস্থায় আমি এবার মানে সিদ্ধ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মোটামুটি দেখুন ফুটে গেছে কিন্তু। আর এটা ঠান্ডা হয়ে গেলে একদমই কালারটা একটু অন্যরকম হবে, একদম ঘন হয়ে যাবে। গরম অবস্থায় খেতে মজা লাগে না, একদমই মজা লাগে না। এটা যেহেতু আইস দিয়ে খাওয়া, যতটা ঠান্ডা হবে ততটাই মজা। খুবই টেস্টি একটি খাবার। বাচ্চারা তো অনেক পছন্দ করে, আমার বাচ্চা অনেক পছন্দ করে, যার কারণে আমি করি, মাঝে মাঝেই করি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এবার আমি এখানে কিন্তু ফলগুলো কেটে নিয়েছি। দেখুন, যে ফলগুলো আমি নিয়েছিলাম ফলগুলো কেটে নিয়েছি, আর আমি ঠান্ডা করার জন্য একটু ঢেলে নিয়েছি। আর এখানে যে ডেকোরেশনের জন্য নিয়েছি একটি গ্লাসটার ভিতরে আমি নিচে কিছু ফল দিয়েছি, 3 রকম ফল কালারফুল হওয়ার জন্য। এবার আমি উপরেরটা দিয়ে দিচ্ছি 1 বাটি, দিয়ে উপরের অংশ কিন্তু আমি ফল দিয়ে দিচ্ছি। আবার খুবই সহজ এবং খুবই অল্প সময়ের একটি রেসিপি।
এবার আমি এগুলো চাপা দিয়ে দিয়ে নিচের দিকে দেব, যাতে কালারটা দেখতে সুন্দর লাগে এবং পুরোটা ভিতরে একদম ফলের সাথে মিশে যায়। খেতে মানে অসাধারণ লাগে, খেতে অসাধারণ লাগে। ফলের একটা ফ্লেভার থাকে এবং ফলের যে মিষ্টান্ন এবং ফালুদার যে মিষ্টান্ন, এটার দুটো মিশ্রিত হয়ে আরও একটা সুন্দর একটা ফ্লেভার আসে। আর এবার আমি যেটা ফ্রিজে রেখেছিলাম, এটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে এবার উপরে দিচ্ছি ডেকোরেশনটা, জেলটা। এবার আমি লালটাও দিয়েছি এবং সবুজটাও দিয়েছি, জেলগুলো দিয়েছি এবং খেতে অসাধারণ অসাধারণ খেতে। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। এত সহজ একটি রেসিপি, কয়েক মিনিটের একটি রেসিপি, যা মানে অন্যদেরকে খেতে আনন্দদায়ক করবে। আসলে খুবই মজার একটি রেসিপি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সুন্দর সুন্দর রেসিপি আমার হাতে দেখতে পাবেন। মোটামুটি হয়ে গেছে। এবার আমি জাস্ট উপরে আইস দেবো, এবার দিয়ে পরিবেশন করব। এটা আপনি ঠান্ডা অবস্থায় খাবেন, এতই মজা লাগে কি বলবো। আর আপনারা যখন বাসায় করবেন এইভাবে, তখন আসলে বুঝতে পারবেন না, অনেক মজা। এটা আপনারা বড় বাটিতে করতে পারেন, আমি জাস্ট এখানে গ্লাসে দিয়ে খেয়েছি ডেকোরেশনের জন্য। আপনারা বাটি সাইজেও নিতে পারেন। অসাধারণ একটি রেসিপি এবং খুবই অল্প সময় রেসিপি হয়ে গেছে, কিন্তু আমার দেখুন দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি। তো বন্ধুরা, আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। এত সুন্দর একটি রেসিপি আর ডেকোরেশন এইভাবে করলে অবশ্যই খেতে চাইবে বাচ্চারা। আপনারা চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার চ্যানেলটির পাশে সবসময়ই থাকবেন, যেভাবে আছেন ভবিষ্যতেও থাকবেন। আমি সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে আপনাদের জন্য সাজিয়ে নিয়ে আসব। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন এবং প্রতিদিন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন প্রতিদিন। ধন্যবাদ যারা আমার সাথে থাকেন সব সময়, তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের। Hey there. Subscribe to my channel and also press this bell icon.